আজ আমি আপনাদের দেখাবো একটা দারুণ স্বাদের রুই মাছ রান্না। হতে পারে এই রান্নাটা আপনারা আগে কখনো টেস্ট করেননি। রান্নাটা করা যতটা সোজা, মানে যত কম সময় লাগে রান্নাটা খেতে তার থেকে অনেক 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 বেশি টেস্টি। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াট দ্য হেল। আগে পুরো ভিডিওটা দেখে তারপর রান্নাটা শুরু করুন। কোনো জিনিস রান্নার আগে কেটে ভালো করে ধুয়ে দিতে হয়, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না। সে যাকগে, প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাছে লবণ হলুদ লাগানোর আগে মাছটার থেকে ভালোভাবে জলটা ঝেড়ে নিন। পরে যখন তেলের মধ্যে দিয়ে মাছটা ছেটকাবে তখন কিন্তু এটা বলতে পারবেন না যে আমি আপনাদের ভালো করে রান্না শেখাতে পারিনি। তেলের মধ্যে মাছগুলো দেওয়ার আগে তেলটা ভালো করে গরম করে নিন, নাহলে কিন্তু মাছের চচ্চড়ি হয়ে যাবে। পারলে গরম তেলের মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবেন, তাহলে আর মাছগুলো কড়াইয়ের গায়ে সহজে লেগে যাবে না। মাছগুলোকে রোয়ে শোয়ে উল্টে পাল্টে একটু বাদামি করে ভেজে তুলুন। সাবধানে করবেন কিন্তু, ভেঙে যেন না যায়। এই রান্নাতে কিন্তু জিরে ফোড়ন দিতে হবে। পর দিয়ে দিন সমস্ত বাটা মশলা। আমি এগুলো লিখে দিয়েছি উপরে। আর এই বাটা মশলাটা কিভাবে বানাতে হবে এটা আগে বলতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত। মশলাটা কষানোর সময় কড়াইতে লেগে গেলে এতে সামান্য একটু জল দিয়ে তারপরে কষাতে পারেন। আর দেবেন স্বাদ মতো নুন আর ফ্যাটানো টক দই। তারপর আর কিছুক্ষণ কষিয়ে নিন। আর একটা জিনিস মনে রাখবেন, টক দই দেওয়ার সময় গ্যাস বা উনুন যাই হোক সেই আঁচটা যেন একদম কম থাকে। আর দেবেন সামান্য একটু চিনি, যার ফলে টেস্টটা কমপ্লিটলি ব্যালেন্স থাকবে। ওই দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে বাটি ধোয়া জল দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নিন। গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে মাছ আর সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিন কিছুক্ষণের জন্য। রান্নাটা আপনারা সর্ষের তেল, রিফাইন তেল, ঘি সবকিছু দিয়েই করতে পারবেন, তবে সর্ষের তেল দিয়ে করলে অন্যগুলোর তুলনায় স্বাদটা অনেকটা বেশি হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই রান্নায় গ্রেভি বানানোর সময় কিন্তু আমি একদমই হলুদ ইউজ করিনি। মাছ দেওয়ার পর 5-7 মিনিট ফোটালেই যথেষ্ট। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কাসৌরি মেথি, যদিও এটা অপশনাল। এরপর 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, রান্না তো কমপ্লিট। আর ওয়েট করছেন কিসের জন্য? তাড়াতাড়ি এবার রান্না করাটা শুরু করে দিন। জাস্ট খেয়ে বলবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা সবাইকে।